পরিষ্কার ভাষায় বলতে চাই, জেলা প্রশাসক সাহেব, আপনি তো খুনি হাসিনার দূষর। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে। গলার স্বর নামিয়ে কথা বলুন। আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। প্রশাসনের নাকের ডগায় এত বড় অপকর্ম কি করে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন চলতে থাকছে? যেই ব্রিজটি রাজারবাজার ব্রিজ, সেই ব্রিজটি বিএনপি জোট সরকারের আমলে স্থাপিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। সেই ব্রিজটি নদীর পূর্ব পাড়ের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেছে এবং পূর্ব পাড়ের মানুষজনের যাতায়াতের যে সমস্যাটা দীর্ঘ বছর ধরে ছিল সেটির সমাধান করেছিল এই ব্রিজটি। কিন্তু আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে প্রশাসনের নাকের ডগায় এই বালু খেকুড়া দিনের পর দিন এত বেশি বালু উত্তোলন করেছে, যেখানে বেলচা দিয়ে বালু উত্তোলন করার কথা সেখানে তারা ড্রেজার মেশিন লাগিয়েছে, সেখানে তারা এক্সকেভেটর ইউজ করছে এবং এইভাবে যেখানে বৈধ বালুমহল তো আছেই সেখানে অবৈধভাবেও বালু উত্তোলন করা হচ্ছে। এবং একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে তারা যে ড্রাম ট্রাকগুলো বালিবাহী ভারী ভারী ট্রাকগুলো নিয়ে যায়, যার কারণে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে একটা জিনিস ভেঙে গেলে পরে পুনরায় আরেকটি জিনিস স্থাপন করা পর্যন্ত ওই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করবে, তারা কিভাবে আসা যাওয়া করবে? আমি রাজারবাজার স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি যখন এই স্কুলে পড়েছি আমি দেখেছি তখন সময়ে নদীর পূর্ব পাড়ের আমার যারা সহপাঠীরা ছিলেন তারা নৌকা দিয়ে যাতায়াত করতেন, এখানে কোনো ব্রিজ ছিল না। পরবর্তীতে বিএনপি সরকার এখানে একটি ব্রিজ স্থাপন করেছে। তো সেই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো জেলা প্রশাসনের। সেটা আপনি এলজিইডি বলেন বা পানি উন্নয়ন বোর্ড বলেন বা আরও কোনো সংস্থা যদি থাকে, সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই নদীর পূর্ব পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে এই বৃষ্টি রক্ষার দায়িত্ব কি প্রশাসনের নয়? আমি নদীর পূর্ব পাড়ের মানুষের সঙ্গে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছিলাম যে তাদের দাবির সঙ্গে আমি একমত এবং এই বৃষ্টি কোনোভাবেই ধ্বংস করা যাবে না। যে এই অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে সেটাকে বন্ধ করতে হবে। আমরা দেখলাম 17 বছরে আওয়ামী লীগ যে বালুমহালগুলো যারা দিয়েছে, আমরা ভেবেছিলাম এখানে একজন উপদেষ্টা আছেন রেজনা হাসান, তিনি নাকি পরিবেশ নিয়ে কাজ করেন। তো পরিবেশ নিয়ে কাজ করলে নিজের এলাকার পরিবেশ তো আগে ঠিক রাখা দরকার। এইখানের পরিবেশ যে দূষণ হচ্ছে, এইখানে নদী যে বালু খেকুড়া নদীর পাড় ভেঙে নিয়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে নিয়ে যাচ্ছে, সেটা কি উপদেষ্টার দেখার দায়িত্ব নয়? তাহলে নিজের এলাকার পরিবেশের এই যে ভারসাম্য রক্ষা না করে তিনি বড় বড় কথা বলবেন।